হ্যালো, হ্যালো আজমাইন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মানে কানেক্ট করতে পারতেছিলাম না স্যার, অসুবিধা হইতেছিল একটু। হ্যাঁ, তুমি তো প্রতিদিনই প্রথমে কানেক্ট হও, এটা একটা ভালো জি ব্যাপার। স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে শোনা স্যার। যায়, শোনা যায়। বাকিরা কোথায় জানো কেউ? স্যার হয়তো বা আসতেছে বা স্যার শোনা যায় স্যার। হুম, হ্যালো। তো তোমাদের এখন যে কয়জন আছো, আমাদের তো নকদান বই আলোচনা হচ্ছে, ওখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। নকদান বহি যে আলোচনা হচ্ছে, নকদান বহি সহই তো সিটি পরীক্ষায় থাকবে, তাই না? নকদান বই থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সরি স্যার, গত ক্লাসটা করতে পারিনি স্যার, আমার নানু স্যার লাইফ সাপোর্টে ছিল। তোমার কি? আমার নানু স্যার লাইফ সাপোর্টে ছিল। আহ, এখন কি অবস্থা? স্যার একটু ভালোর দিকে স্যার।
আমাদের ওই নগদান বইতে যা যা পেলাম আগের ক্লাসগুলোতে, এক ঘর নগদান বইতে তুমি শুধু নগদ টাকা নিয়ে চিন্তা করবা, যদি নগদ বাড়ে তাহলে লিখতে হচ্ছে ডেবিটে। স্যার আপনাকে দেখা যায় না। হ্যাঁ, আজকে দেখা যাবে না, আজকে আমার ক্যামেরায় একটু প্রবলেম হয়েছে, বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। এখন এক ঘরাতে তোমার ডেবিটে নগদের ঘরে টাকা লিখবা, নগদ টাকা নিয়ে শুধু চিন্তা করবা, নগদ বাড়লে ডেবিটে লিখবা, নগদ কমে গেলে ক্রেডিটে লিখবা। নগদ বাড়লে ডেবিটে, নগদ কমলে ক্রেডিটে। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা কিভাবে বুঝবো যে সাধারণ খতিয়ান মানে চলমান জের বা টি জের ব্যবহার করতে হবে? স্যার এখানে তো স্যার আমি তো আজকে অঙ্ক করতে গেছিলাম স্যার, এই জন্য স্যার সমস্যা হয়ে গেছে। প্রশ্নে যদি বলে যে টিছকে খতিয়ান করো বা প্রাচীন পদ্ধতিতে খতিয়ান করো, তখন বুঝবা যে টিছক। প্রশ্নে না বললে যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবা। প্রশ্নে যদি না বলে তাহলে তখন যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবা। মনে থাকবে? জি স্যার। প্রশ্নে না বললে তখন যে কোনো পদ্ধতিতেই সমাধান করবা। তো আমাদের এক ঘর নগদান বইতে টাকা বাড়লে ডেবিটে আসে, তাহলে ধারে বিক্রয় কি এক ঘরাতে আসবে? ধারে বিক্রয় দিয়ে টাকা বাড়ে না, কমে না, কিছু হয় না, এই জন্য আসবে না। নগদ বিক্রয় আসবে। নগদ বিক্রয় দিয়ে টাকা বাড়ে, এজন্য ডেবিটে আসবে। নগদ বিক্রয় দিয়ে টাকা বাড়ে, এজন্য ডেবিটে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর যেগুলো দিয়ে টাকা কমে সেগুলো যায় ক্রেডিটে। টাকা কমলে সেগুলো যাবে ক্রেডিট দিকে। তাহলে ভাড়া দিলে কোন দিকে যাবে? ক্রেডিটে যাবে। মজুরি দিলে কোন দিকে যাবে? ক্রেডিটে যাবে, তাই না? বিনিয়োগ করা হলো বললে তোমার ক্যাশ কমবে না বাড়বে? ক্যাশ কমে যাবে, তখন ক্যাশ কমবে। এইভাবে লিখে তারপর লাস্টে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে, যে তোমার কত আছে এটার উদ্বৃত্ত নির্ণয় করবা। ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে তুমি উদ্বৃত্ত নির্ণয় করবা। উদ্বৃত্ত বের করা মানে বেশি দিক থেকে কম দিক বাদ দেওয়া। বেশি দিক থেকে কম দিক বাদ দেওয়া হচ্ছে উদ্বৃত্ত নির্ণয়। তোমার উদ্বৃত্ত নির্ণয় মানে কি? উদ্বৃত্ত নির্ণয় মানে তোমার 2000 টাকা ছিল, তুমি 500 খরচ করলা, তাহলে তাহলে তোমার এখন আসছে কত টাকা? 1500 টাকা। এটাই হচ্ছে উদ্বৃত্ত। এই গেল। এরপর দুই ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে নগদ টাকা আর ব্যাংক জমা নিয়ে চিন্তা করা হবে। যদি নগদ বা ব্যাংক জমা বাড়ে তখন ডেবিটে লিখবা, নগদ বা ব্যাংক জমা কমে গেলে ক্রেডিটে লিখবা। তাহলে চেকে বিক্রয় দিয়ে তোমার ব্যাংক ব্যালেন্স কি হবে? চেকে বিক্রয় দিয়ে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য ডেবিটে ব্যাংকের ঘরে টাকাটা বসবে। ডেবিটে ব্যাংকের ঘরে টাকা বসবে। এখন এটা নিয়ে ভাবো একটু। কেউ আছে? স্ক্রিন শেয়ারটা করলে স্যার ভালো হয়। জি স্যার, স্ক্রিন শেয়ার। মোর্শেদ, তাকিন
এই সাকিন বল 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 বল। কোন অধ্যায় রে ভাই? আমি গত ক্লাসে ছিলাম না তো। আমি বলি এটা হচ্ছে গিয়া তোর অধ্যায় নম্বর 7 বা 8, এটা 7 7 7 না? নাকি 8 8 8, এটা 8 চলতেছে, 7 শেষ। 7 7 এর শেষ মিডিল করে ছিল। নিছে। এখন কোনো ও, আচ্ছা। ভেবে কিছু পেলা তোমরা? স্যার স্ক্রিন শেয়ার করলে ভালো হতো। স্যার ভাবতে ভুলে গেছি স্যার। স্ক্রিন শেয়ার করে আমরা এখন কোথায় চলে আসব? আজকের প্রবলেমে চলে আসব। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখানে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। ওই চ্যাপ্টারের মধ্যেই দেখবা যে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া ছাড়াও নগদ প্রাপ্তি জাবেদা আছে। নগদ প্রাপ্তি জাবেদা মানে তুমি যেসব জাবেদায় নগদান ডেবিট পাবে সেগুলোই সাজিয়ে লিখবা। যেমন প্রথম জাবেদা আছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট 3 তারিখ, তাহলে নগদান হিসাব ডেবিটের ঘরে লিখবা আর বিক্রয় হিসাব ক্রেডিটের ঘরে লিখবা। এখানে টাকা বেড়েছে না কমেছে এগুলো কিন্তু চিন্তার ব্যাপার না, এখানে চিন্তার ব্যাপার হচ্ছে তোমার জাবেদা। জাবেদায় নগদান ডেবিট আছে বিক্রয় ক্রেডিট আছে, তাহলে নগদান হিসাব ডেবিট ঘরে লিখবা আর বিক্রয় হিসাব ক্রেডিট ঘরে লিখবা। ঘর টানতে হবে। 5 তারিখ কি আছে? নগদান ডেবিট শফিক ট্রেডার্স ক্রেডিট, তাই না? তাহলে নগদান হিসাব ডেবিট ঘরে জি লিখবা স্যার। আর শফিক ট্রেডার্স হিসাব ক্রেডিট ঘরে লিখবা 3000। 10 তারিখে নগদান ডেবিট অতিরিক্ত মূলধন ক্রেডিট, এখানে নগদান হিসাব ডেবিট ঘরে লিখবা, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট ঘরে লিখবা। যদি অতিরিক্ত মূলধন হিসাব ঘর না টানো তাহলে অন্যান্য হিসাব ঘরে লিখতে পারবা। জামান অ্যান্ড সন্সের নিকট থেকে 4000 টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 3800 টাকা প্রাপ্তি। এখানে জাবেদা হচ্ছে নগদান ডেবিট, বাট্টা ডেবিট, জামান অ্যান্ড সন্স বা দেনাদার ক্রেডিট। কারণ টাকা পাওয়া যায় কাদের কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। নগদান ডেবিট, বাট্টা ডেবিট, জামান অ্যান্ড সন্স ক্রেডিট। তাহলে কি হবে? নগদান ডেবিট ঘরে লিখবা, বাট্টা ডেবিট ঘরে লিখবা, জামান অ্যান্ড সন্স ক্রেডিট ঘরে লিখবা। তারপরে জাবেদা নগদান ডেবিট আসপত্র ক্রেডিট, তাহলে নগদান হিসাব ডেবিট ঘরে লিখবা, আসপত্র হিসাব ক্রেডিট ঘরে লিখবা। এখন নগদ প্রাপ্তি জাবেদা দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। 3 তারিখে লিখবা বিক্রয় হিসাব, লিখে জাবেদা ছিল নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, এই জন্য নগদান ডেবিট ঘরে আর বিক্রয় ক্রেডিট ঘরে। তারপরে ছিল নগদান ডেবিট দেনাদার ক্রেডিট 3000 ছিল, দেখবা। 5 তারিখে কি ছিল? শফিক ট্রেডার্স এর নিকট থেকে প্রাপ্তি, তাহলে নগদান ডেবিট শফিক ট্রেডার্স ক্রেডিট বা দেনাদার ক্রেডিট, নগদান ডেবিট 3000, দেনাদার ক্রেডিট 3000। মূলধন পাওয়া গেল নগদান ডেবিট অতিরিক্ত মূলধন ক্রেডিট, নগদান ডেবিট ঘরে লিখলাম, অতিরিক্ত মূলধন হিসাব নাই এই জন্য অন্যান্য হিসাব ক্রেডিট ঘরে লিখলাম। তুমি কি পৃষ্ঠা কি তোমার অনেক বড় যে তুমি ইচ্ছা মতো ঘর টানতে পারবা? নো স্যার। বাসায় দেখা যায় বাসায় একটা ডাস্টবিনের মতো থাকে না, ঝুড়ি থাকে না, সেখানে অপ্রয়োজনীয় জিনিস অনেকগুলো জিনিসই রাখো নাকি? তেমন ইয়েস স্যার। অন্যান্য হিসাবটা জি হচ্ছে স্যার, জি স্যার।
অন্যান্য হিসাবটা হচ্ছে এরকম যে সেখানে যে ঘর নাই সেই ঘরের টাকাটা অন্যান্য হিসাব ঘরে লিখবা। 15 তারিখ নগদান ডেবিট, বার্টার ডেবিট, দেনাদার ক্রেডিট। নগদান ডেবিটে 3800, বার্টার ডেবিটে 200, দেনাদার ক্রেডিটে 4000। নগদান ডেবিট 3800, বার্টার ডেবিট 200, দেনাদার ক্রেডিট 4000 এখানে লিখবা। 20 তারিখ নগদান ডেবিট 1000, ভাই মিউট কর তাকে মিউট কর। নগদান ডেবিট 1000, আসবাবপত্র ক্রেডিট 1000। এরপর এখন সব ঘরগুলো যোগ করবা। নগদের ঘরের টাকা 22800 হলো, বাট্টা 200, এই দুইটা হচ্ছে ডেবিটে। দেখো মোট হচ্ছে 23000। আর এদিকে 10000, 7000 আর 6000 মিলে এখানে কত? 23000। স্যার বলো। এখানে নগদ ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট এইসব ঘর স্যার কোথায় পাবো আমরা? নগদান ডেবিট প্রথম জাবেদায় ছিল নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট খালি, এই জন্য নগদান ডেবিট ঘরে লিখলা আর বিক্রয় ক্রেডিট ঘরে লিখলা। প্রথম জাবেদায় তো বাট্টা নাই, বুঝছো? ইয়েস স্যার। তারপরে জাবেদা এইভাবে লিখে লক্ষ্য করবা যে জাবেদায় ডেবিট ক্রেডিট সমান হয় না, এই কারণে 22800 আর 200 যোগ করলে হবে 23000। আর এদিকে তোমার 10000, 7000 আর 6000 এগুলো যোগ করলে হবে 23000। এই দুইটি সর্বদা সমান হতে হবে, দুইটি সমষ্টি সর্বদা সমান হবে প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে। তাহলে সেইগুলো আসতেছে যেখানে নগদান ডেবিট আছে সেগুলোর সাথে সংশ্লিষ্ট সবকিছু ঘর টেনে দেখাচ্ছ। তাহলে যখন ভাড়া প্রাপ্তি থাকবে তখন কি কি ঘর টানবা? নগদান হিসাব ডেবিট ঘর টানবা আর ভাড়া হিসাব ক্রেডিট ঘর টানবা। যদি ভাড়া হিসাব ক্রেডিট ঘর না রাখো তাহলে অন্যান্য হিসাব ক্রেডিট ঘরে লিখতে পারবা। এখান থেকে কি প্রশ্ন বলো আগে? হ্যালো, এখান থেকে কি জি প্রশ্ন স্যার আছে? জি স্যার। কি প্রশ্ন আছে বলো এখান থেকে? আছে কোনো প্রশ্ন আছে এখানে? কারো প্রশ্ন আছে? আচ্ছা ধরলাম নাই। নো স্যার। এখন ধরলাম যে এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, তাহলে মালিক কর্তৃক ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা যে কোনো একজন বলো যে এটার জন্য কি কি ঘর টানবা? স্যার এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। হ্যাঁ, এই দুইটা ঘর টানবা। ইয়েস স্যার। জাবেদা অনুযায়ী ঘর টানতে হবে। যদি মূলধন হিসাব ক্রেডিট ঘর না রাখো তাহলে তোমার অন্যান্য রাখবো। হ্যাঁ, অন্যান্য ঘরে রাখবা। তারপরের 5 তারিখটা কি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে? বলো একজন। 5 তারিখ কি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে? নো হ্যাঁ স্যার। স্যার আসবে স্যার। ভেরি গুড। এখানে কি জাবেদাটা হচ্ছে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে কি কি ঘরে লিখবা? স্যার নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, তারপরেরটা কি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে? স্যার হ্যাঁ স্যার আসবে। তার কারণ তার জাবেদা হচ্ছে নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বার্টা ডেবিট, রিজভি ট্রেডার্স ক্রেডিট। ক্রেডিট। বার্টার ব্যাপারটা আসলো কেন? কারণ এখানে পূর্ণ নিষ্পত্তি উল্লেখ আছে না?
ইয়েস স্যার। এই জন্য বাট্টার ব্যাপারটা আসলো, পূর্ণ নিষ্পত্তি উল্লেখ আছে যেহেতু এই জন্য বাট্টার ব্যাপারটা আসলো, তাই না? ইয়েস স্যার। এখানে কি কি ঘর টানবা? স্যার এখানে নগদান হিসাব ডেবিট। ব্যাংক ডেবিট, বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট। ইয়েস স্যার। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট ঘরে লিখবা, ব্যাংক ডেবিট ঘরে লিখবা, আর রিজবি ট্রেডার্স ক্রেডিট ঘরে লিখবা। তারপরে জাবেদা নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। নাম দিয়ে যদি নগদ থাকে তখন নাম আসে না, নাম দিয়ে যদি নগদ না থাকে নাম আসে না। নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট 45,000। তারপর যেটা ব্যাপার, ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ, এখানে নগদান ডেবিট ঋণ ক্রেডিট 50,000। নগদান ডেবিট ঋণ ক্রেডিট এখানে হবে 50,000। স্যার এখানে তো পাওনাদার হিসাব ক্রেডিট না? পাওনাদার হিসাব ক্রেডিট না? না, এটা জাবেদা নগদান ডেবিট ঋণ ক্রেডিট 50,000, এইভাবে লিখবা। তারপরে জাবেদা নগদান ডেবিট বাট্টা ডেবিট দেনাদার ক্রেডিট। তাহলে নগদান ডেবিট ঘরে লিখবা 19,500, বাট্টা ডেবিটে লিখবা 500, আর দেনাদার ক্রেডিট ঘরে লিখবা 20,000। ব্যাংক সুদ মঞ্জুর করলো জাবেদা ব্যাংক ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট। নগদান ডেবিট আর ব্যাংক ডেবিট থাকলে সেগুলো নগদ প্রাপ্তি জাবেদাতে আসে, নট অনলি নগদান কিন্তু। কারণ পেমেন্ট মানুষের কাছ থেকে পেমেন্ট পেলা মানে শুধু কি এটা নগদ বোঝায় নাকি নগদ আর ব্যাংক দুইটা বোঝায়? কোনটা? ব্যাংক দুটোই বোঝায় আর নগদ দুইটাই বুঝাইছে। এই জন্য নগদ প্রাপ্তি জাবেদায় নগদান ডেবিট আর ব্যাংক ডেবিট থাকলে সেগুলো আসবে। তাহলে লাস্টে 30 তারিখে স্যার জাবেদা কি হবে? ব্যাংক ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট। তাহলে তোমার ব্যাংক ডেবিট ঘরে ব্যাংক হিসাব ডেবিট ঘর টানবা, আর ব্যাংক সুদ ক্রেডিট ঘর টানবা, দিয়ে এইভাবে লিখবা। এবার নগদ প্রদান জাবেদার ব্যাপার হচ্ছে এর অপোজিট। একটু আগে চিন্তা করলাম যে নগদান ডেবিট হলে নগদ প্রাপ্তি জাবেদায় আসে, তাই না? নগদ প্রদান জাবেদায় আসে যদি নগদান ক্রেডিট থাকে তখন। হ্যালো, শুনতেছ? ইয়েস স্যার। জি স্যার, জি। এটা প্রধান জাবেদা হচ্ছে এর অপোজিট। অপোজিট মানে কি? একটু আগে কি চিন্তা করলাম? নগদ প্রাপ্তি স্যার। নগদ ডেবিট হলে আসে, তাই না? তাহলে Yes, এখন নগদান যদি ক্রেডিট থাকে তখন এই নগদ প্রধান জাবেদার ভিতরে আসবে। তার নমুনা ছক দেখতে পাচ্ছ, এটা বইতেও আছে। নমুনা ছক দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমরা যদি একটা প্রবলেম দেখি, নগদে পণ্য ক্রয় আছে, তাহলে এখানে কি কি ঘর টানবা? স্যার ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। কে উত্তর দিলা জানো? স্যার আমি তাকিল। তারপরে তোমার একটু আগে আলোচনা হলো যে পেমেন্ট মানে খালি যে নগদে তাই না, চেকে হলেও পেমেন্ট বোঝাই, তাই না? Yes, স্যার। মিলন ট্রেডার্স ডেবিট ব্যাংক ক্রেডিট এখানে আছে 3,000। পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট 3,000। তাহলে তোমার এখানে পাওনাদার ডেবিট ঘর টানবা আর ব্যাংক ক্রেডিট ঘর টানবা। আসবাবপত্র ক্রয় 4,000 আছে, আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট 4,000। ঋণের সুদ প্রদান ঋণের সুদ ডেবিট নগদান ক্রেডিট 500।
রুনাকে পরিশোধ এবং বাট্টা প্রাপ্তি, যাদের পরিশোধ করা হয় তাদেরকে বলে পাওনাদার। তাহলে পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, বাট্টা ক্রেডিট, এইভাবে ঘর হবে। ঘর হওয়ার পরে তুমি এইভাবে প্রধান জাবেদার ঘর টেনে তুমি ক্রয় ডেবিট নগদান ক্রেডিটে লিখলা। মিলন ট্রেডার্সকে প্রদান ছিল চেকে, পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট আছে এখানে। চেকে প্রদান তো এখানে তোমার এই নগদান ক্রেডিট ঘরে না লিখে তোমার ব্যাংক হিসাব বলেও একটা ঘর টানা যেত, দিয়ে ব্যাংক ক্রেডিটেও লেখা যেত। তারপরে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট আছে এখানে। আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট এখানে আসবাবপত্র ঘর ডেবিট ঘর টানবা আর নগদান ক্রেডিট ঘর টানবা। ঋণের সুদ প্রদান, ঋণের সুদ ডেবিট নগদান ক্রেডিট 500। রুনাকে প্রদান পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট বাট্টা ক্রেডিট, এভাবে লিখলা। লেখার পরে সব ঘর যোগ স্যার একটু করবা। প্রশ্নটা স্যার একটু দেখাবেন। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। স্যার হয়েছে স্যার। তারপর এখানে প্রধান জাবেদা এসে তুমি এভাবে ঘর টেনে লিখে তারপরে এখন দেখবা যে ডেবিট গুলোর যোগফল 11 আর 4,500 কত হয়? 15,500 ডেবিটের যোগফল, আর এখানে ক্রেডিটের যোগফল 15,500, এটা হবে দিয়ে দুই দিক সমান হবে। কোনো কোশ্চেন থাকলে বলো কারো। স্যার নাইস। এখন তাহলে এখন আজমাইন, জি স্যার। আজমাইনের একটা ভালো দিক হচ্ছে ও প্রতিদিন প্রথমে জয়েন করে। এখন তুমি 5টা উদাহরণ দাও যেগুলো নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে। স্যার মানে 5টা উদাহরণ নগদ প্রাপ্তি জাবেদার। নগদ প্রাপ্তি জাবেদায় হুম। আসবে এরকম 5টি লেনদেনের উদাহরণ দাও। স্যার কোনো কিছু স্যার বিক্রয় করা হলে স্যার নগদ প্রাপ্তি জাবেদার অন্তর্ভুক্ত হবে স্যার। হ্যাঁ, এটা একটা বললা। স্যার ব্যাংক থেকে স্যার ঋণ নেওয়া হলে মানে স্যার ব্যাংক থেকে স্যার ঋণ নেওয়া হলে স্যার নগদ প্রাপ্তি জাবেদার অন্তর্ভুক্ত হবে স্যার। হ্যাঁ, তারপর স্যার আর কি কি আছে স্যার একটু চিন্তা করে নিই। তারপর স্যার স্যার কোন স্যার ঋণ পরিশোধ না, এটা হবে না। মানে স্যার উত্তোলন করলে স্যার নগদ প্রাপ্তি জাবেদা হবে স্যার। না, তাহলে কনসেপ্টটা এখনো ক্লিয়ার না তোমার। নগদান বা ব্যাংক ডেবিট থাকতে হবে, তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আর স্যার ক্রেডিট হলে স্যার নগদ প্রদান যাবে স্যার। মূল কনসেপ্টই হচ্ছে এটা যে নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট হলে নগদ প্রাপ্তি জাবেদাতে আসে। জি স্যার। তাহলে এভাবে আরো কয়েকটা উদাহরণ দাও আজমাইন। জি স্যার। স্যার মানে কোন বিক্রেতার কোন ক্রেতার কাছ থেকে স্যার টাকা পাওয়া গেলে স্যার। হ্যাঁ, এটা আরেকটা উদাহরণ।
কারণ এখানে তারপর স্যার এখানে যেহেতু জি স্যার নগদান ডেবিট হয়, তাই না? জি স্যার এটা আরেকটা উদাহরণ, ঠিক আছে। স্যার তারপরে স্যার চেকে কোনো কিছু স্যার মানে চেকে স্যার বিক্রয় করলে স্যার মানে চেকে মাধ্যমে কারো কাছে স্যার কোনো কিছু বিক্রয় করলে স্যার হ্যালো, ইয়ে হয়। তারপর জি স্যার ওকে, এখন জুলফিকার নগদ প্রধান জাবেদায় আসবে, হ্যাঁ স্যার বলেন। নগদ প্রধান জাবেদায় আসবে এরকম 5টি উদাহরণ দাও তুমি। নগদ প্রধান জাবেদায় আসবে এরকম 5টি উদাহরণ দাও। ব্যাংকের ঋণ পরিশোধ। বলো জুলফিকার, হ্যাঁ স্যার। নগদ প্রধান জাবেদায় আসবে এরকম 5টি উদাহরণ দাও। বলো জুলফিকার। হ্যালো, নগদ প্রধান জাবেদায় আসবে এরকম 5টি উদাহরণ দাও। রাদিত, হ্যালো রাদিত। রাদিত বলতে পারবা? হ্যালো রাদিত। হ্যালো হ্যালো। হ্যাঁ, নগদ প্রধান জাবেদায় আসবে এরকম 5টি উদাহরণ বলো। পারবা বলতে? নগদ প্রধান জাবেদায় আসবে এরকম না স্যার। হ্যাঁ পারবা? স্যার না। এনিবডি ইন্টারেস্টেড? অন্য কেউ বলতে চাইলে বলো। স্যার আমি স্যার বলতে পারবো। বলো। স্যার আপনার কথা শোনা যায় না, স্যার আপনার কথা শোনা যায় না। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলো তুমি। হ্যাঁ, তা কিন্তু তুমি বলতে চাইলে বলো 5টি লেনদেনের ব্যাপারে। স্যার একটা হলো স্যার নগদে পণ্য ক্রয়। হ্যাঁ। 2 নাম্বারটা হলো স্যার চেকের মাধ্যমে পণ্য ক্রয় স্যার। 2। 3 নাম্বার হলো স্যার আসবাবপত্র ক্রয়। হ্যাঁ। তারপর
4 নম্বর হচ্ছে উত্তোলন। হ্যাঁ, যদি নগদ স্যার 5 উত্তোলন। নম্বর হচ্ছে ব্যাংক। 5 নম্বর হচ্ছে তা আন্দাজে বললাম ব্যাংক। এইভাবে হবে। তারপরে এখন আমরা এই চ্যাপ্টারের এই পর্যন্তই আছে। নগদ প্রাপ্তি জাবেদা, তাহলে প্রথম থেকে কি করলাম? 1 ঘরা নগদান বহি, 2 ঘরা নগদান বহি, 3 ঘরা নগদান বহি, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, তাই না? এইভাবে Yes, sir. লিখলাম। এখন আর কার কি কোশ্চেন আছে বলো? হ্যালো, কার কি কোশ্চেন আছে এখন? তারপরে করলাম নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা করলাম আলোচনা। আর নগদ প্রদানে স্যার উত্তোলন স্যার কিভাবে আসবে? নগদ প্রদানে যদি নগদ উত্তোলন বলে তখন উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট লেখা আছে। তখন উত্তোলন হিসাব ডেবিট একটা ঘর টানবা, আর নগদান হিসাব ক্রেডিট আর একটা ঘর টানবা। প্রত্যেকটা স্যার একটা একটা করে ঘর হবে। হ্যাঁ, এখন ঘর তো তোমার অনেক বেশি টানা যাবে না, এই জন্য কয়েকটা স্যার অন্যান্য দিয়ে করতে হবে। অন্যান্য ঘরে দিয়ে দেখাতে পারবা করে। এরপর বলো কি? তাই না, নগদের মধ্যে স্যার চেকেও স্যার যদি বলে দেয় চেকে তাহলে স্যার ব্যাংক হবে। হ্যাঁ, তারপরে এখানে দেখো আরেকটা লেনদেন প্রবলেম দেখতেছি আমরা এখানে। প্রদান জাবেদার মধ্যে প্রথমটার জন্য ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট ঘর টানবা। তারপরেটার জন্য খালিদান সঞ্চ ডেবিট, নগদান ক্রেডিট 6500 এই ঘর টানবা। মনিহারি ডেবিট, নগদান ক্রেডিট ঘর টানবা। রাসেল স্টোর্স ডেবিট, নগদান ক্রেডিট, বাট্টার ক্রেডিট, রাসেল স্টোর্স বা পাওনাদার হিসাব দিতে পারবা। তারপর ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট 14000 দিতে পারবা। ঋণ পরিশোধ 8000 দিতে পারবা। ঋণ ডেবিট, নগদান ক্রেডিট। কর্মচারীদের বেতন পরিশোধ 4500 দিতে পারবা। বেতন ডেবিট, নগদান ক্রেডিট। মালিক কর্তৃক উত্তোলন, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। 30 তারিখেরটা আসবে না, কারণ প্রাপ্তি হলে কি হয়? নগদান ডেবিট হয়। প্রাপ্তি হলে নগদে চলে যাবে। তাহলে নগদান ডেবিট হলে কি আসবে? না স্যার। আসবে না। এবার বলো আর কি কি কোশ্চেন আছে তোমাদের? স্যার এখানে স্যার যদি স্যার নগদে পড়লো তাহলে স্যার আমার চেকে ধরবো না স্যার নগদে ধরবো? নগদে ক্রয় মানে নগদ ধরবা, চেকে ক্রয় মানে তখন ব্যাংক ক্রেডিট হবে। তখন ব্যাংক ক্রেডিট ঘর টানবা। আর নগদে যদি ক্রয় বলে তখন নগদান ঘর টানবা। আর কার কি কোশ্চেন আছে বলো? হ্যালো, আর কার কি কোশ্চেন আছে? আছে কারো? স্যার স্যার এই যে স্যার বিক্রয় ফেরত, স্যার এটা কিভাবে হবে? বিক্রয় ফেরতটা যদি একটু বোঝাই দিতেন স্যার। জাবেদা বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, এটা নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান জাবেদায় আসবে না, কারণ এখানে নগদান ডেবিটও নাই,